চাচা, একটু পানি পাবো? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে বাবা, এই রোদের মধ্যে কেউ হাঁটতে পারে নাকি? এসো, ভেতরে বসো। ধন্যবাদ চাচা, আজ অনেক দূর থেকে হাঁটলাম। কোথা থেকে আসছো তুমি? আগে তো দেখিনি। কোথাও ঠিকঠাক জায়গা পাই না চাচা। কাজের খোঁজে ঘুরি। তাই নাকি? বাড়িতে কেউ নেই বুঝি? নেই চাচা, ছোটবেলা থেকেই একা। আহা, চলো আমার বাসায়, দুপুরে খেয়ে দিয়ে যেও। চাচি কিছু মনে করবেন না তো? ওর মন অনেক বড়। চলো। সত্যি বলছি, এই রোদে একটু ছায়া পেলেই বাঁচি। আজ তোমার ছায়া শুধু না, খাওয়ারও হবে জ্বরে। কি গো, আজকে তো চালু করে চলে আসলে যে, সাথে এটা কে? গিন্নি, ও দূর থেকে এসেছে। ওর বাবা মা মারা যাওয়ার পরে ও একা হয়ে গিয়েছে। আমাদের গ্রামে এসেছিল কাজের খোঁজে। সকাল থেকে কিছু খায় নাই। দূর থেকে এসেছে, ওকে আগে কিছু খেতে দাও। কোথায় থাকো তুমি? আমি থাকি কুসুমপুর গ্রামে। আমার কাছে থাকার মতো জায়গা নেই। আমাকে একটি কাজ দাও। বেতন দেওয়া লাগবে না, শুধু আমাকে খেতে দিও। সে কি বাবা, এমন করে আর বলবা না। আমরা তো তোমার মা বাবার বয়সী, আমাদেরকে নিজের মা বাবা মনে করবা। আমারও তোর সমান একটি ছেলে আছে, তাকে আমরা বিদেশ পাঠিয়েছি। বাড়িটা পুরা ফাঁকা। এখন থেকে তুমি আমাদের ছেলের মতনই থাকবে। আমাদের দোকানে লোক প্রয়োজন, তো তুমি তোমার কাকার সাথে দেখাশোনা করে রাখবে। ধন্যবাদ কাকি। আসলে আমি ভাবতেও পারিনি আপনার এত বড় মনের মানুষ। আমাকে অনেক বড় উপকার করলেন। আজ থেকে আপনাদের দোকানের সমস্ত কাজ আমি করার চেষ্টা করব। হয়েছে হয়েছে, এবার ওকে খেতে দাও তো গিন্নি। বিকেলবেলা চালু করে দোকানে যেতে হবে। আজকালকার যে অবস্থা, সকালবেলা কাস্টমারই থাকে না, যা একটু বিকেলবেলা বেচাকেনা হয়। চালু করে খেতে দাও, আমরা খাওয়া দাওয়া শেষে দোকানে যাই। খিচুড়ি করেছি, গরম, সাবধানে খেও। এত মজা, বহুদিন এমন খাবার খাইনি। শুধু কাজ না, এই বাড়িটাকে নিজের বাড়ি ভাববে। হানুন, নতুন লোক রেখেছিস মনে হয়? হ্যাঁ করিম ভাই, লোকটা অনেক ভালো মনে হলো তাই রেখে দিলাম। দেখিস আবার ভালো সেজে যে তোর কোনো ক্ষতি না করে। আরে ভাই না, মানুষ দেখলেই বোঝা যায় কে ভালো কে খারাপ। আর অসহায় মানুষ, কাজ কাম ছিল না। আরে হারুন, তুই এ কথা বলিস? আমি তো তোর ভালোর জন্য বলছি। লোকটাকে ছেড়ে দে, নয়তো তোর ব্যবসায় ক্ষতি করবে। আরে করিম ভাই, এত চিন্তা নেই। মানুষকে তো বিশ্বাস করতে করতেই আসলাম। বিশ্বাস ভেঙে যদি সে ক্ষতি করে, আমার তার চেয়ে ভালোরও সে কষ্ট বেশি পাবে। ঠিক আছে, আমি তো তোর ভালো চাই, তাই তোকে বললাম। এখন কি বাড়িতে যাবি নাকি? ভালো থাকবে না? এখন আর থেকে কি করব? চল বাড়িতে যাই। শোন, আমি রাশেদ। তুমি নাকি হারুন কাকার দোকানে চাকরি করো? হ্যাঁ ভাই, কাকা আমাকে অনেক বিশ্বাস করে রেখেছে। কাকার লোক অনেক ভালো। আরে রাগ তোর ভালো। কাকা ভালো হলে তো লাভ কি তোর? বেতন দেয় কত কাকা? আমার বেতন লাগবে না, কাকা আমাকে ঠাঁই দিয়েছে তার বাড়িতে, এটাই অনেক। আরে বোকা, কাকা তো রেখেছে তার স্বার্থের কারণে। তোকে দিয়ে দোকানদারি করাবে, এটা তো কাকার লাভ। তোর লাভ কি? আমার লাভ কি মানে? শোন, তোকে একটা বুদ্ধি দেই। 500 টাকা বিক্রি করলে সেখান থেকে 50 টাকা তোর পকেটে ভরে রাখবি। কাউকে কিছু বলবি না। না রাশেদ ভাই, আমি এটা করতে পারবো না। কাকা আমাকে অনেক বিশ্বাস করে, তার বিশ্বাস আমি ভাঙতে পারবো না। আরে বোকা, বিশ্বাস রেখে তোর জীবন যাবে। জীবনে টাকাই সব। তুই যদি আজকে টাকার না খামাস, সারা জীবন পরের কাজই করে খাইতে হবে। যা বলছি তাই কর। আমি পারবো না। আর তুমি কে, তোমার কথা আমি শুনবো? সেজন্যই তো মানুষের উপকার করতে নেই। তোমাকে একটা ভালো বুদ্ধি দিলাম, ভাবলাম আমরা এক সমান বয়সী মানুষ। তোমাকে তো একটা ধান্দা শিখিয়ে দিলাম। তুমি পারবো না, তুমি তোমার মতো থাকো। এটা আমার মতো থাকতে দাও। মানুষ যে কত বেইমান। কাকা আমাকে আশ্রয় দিয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু।
কাকার আমাকে দিয়ে যদি তার লাভ হয় তাহলে তো কাকাই আমাকে বেতন ধরবে। শালা ফালতু লোক, নিজেকে কি যে ভাবে। কিরে, কেমন কেনাবেচা করলি? হয়েছে কাকা, আজকে সকালবেলায় ভালো কাস্টমার ছিল। কোনো দিকে মন দিস না, ভালো করে দোকান দেখে রাখবি, ঠিকঠাক মতো দোকানদারি কর। সামনের মাস থেকে তোকে কিছুটা বেতন ধরে দিব, তোরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আপনি যা ভালো মনে করেন কাকা। ধুর শালা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আমাদের গ্রামে। ও যদি এভাবে ভালো বেচাকেনা করে তাহলে তো কাকা আমাকে কখনোই প্রয়োজন পড়বে না। কাকাকে বলেছিলাম দোকানের জন্য আমাকে রেখে দিতে, আমাকে তো রাখলে না। কোথায় উড়ে এসে জুড়ে বসলি তুই? তারা আজকে রাতের ভিতর তোর চাকরি হারানোর ব্যবস্থা করতেছি, আজকে বুঝবি তুই। খেলা কর, আরও বেচাকেনা কর। রাজুল, আমি চলে যাচ্ছি, আর কিছুক্ষণ বসে থেকে দেখ বেচাকেনা হয় নাকি। কিছুক্ষণ পর দোকান বন্ধ করে চলে আয়, আমি বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে কাকা, আমি কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে আসছি। আজকে তোর চাকরি সামলা, পারলে ওর টাকা যা আছে সব আমি ছিনিয়ে নিব। সাথে হুমকি দিয়ে দিলে ভয় পেয়ে যাবে। আমার নাম বলা দূরের কথা, আমার নামও ভুলে যাবি তুই। তারপর দেখব কাকাকে কি বলিস। কাকা, আমি আসার পথে আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে, আর এই কথা বললেও কাকা বিশ্বাস করবে না, তোকে চাকরি থেকে বের করে দিবে। তারপরে আমি সুযোগ নেব। রাশেদ ভাই, কি হয়েছে? আমাকে আটকাইছেন কেন? আর হাতে এইটা কি? কোনো কথা বলবে না, এত রাত, আর টাকা যা আছে দিয়ে এখান থেকে কেটে পড়, নাইলে আজকে তোর শেষ দিন। না ভাই, এমনটা করেন না, টাকাগুলো আমার না। কাকা কাকিকে কি বলবো? এত কিছু বুঝি না, তুই টাকা দিবি, নইলে সকাল দেখবি না। আমাকে মেরো না, টাকা নিয়ে যাও। আর আমার নাম যদি বলিস তাহলে কালকেই তোর শেষ দিন। তুমি কি একবার যে দেখবা, রাত বাজে 12টা, এখনো ছেলেটা আসতেছে না? আর কি হবে? আমার তো মনে হয় সে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। ছেলেটাকে আমার তেমন মনে হয় না। আমাকে করিম ভাই ঠিকই বলেছিল, মাত্র 10,000 টাকার লোভ সামলে রাখতে পারে নাই। হায় রে হায়, কি যে করি এখন? এইভাবে কাকাকে বললে কাকা তো বিশ্বাস করবে না। এখন করিম কাকাদের বাসায় যাই, দেখি কাকায় সাহায্য করতে পারে কিনা। কাকা বাড়িতে আছেন? কাকা বাড়িতে আছেন? একটু বাইরে আসেন। কি রে রাজুল, এত রাতে তুই এখানে? কি হয়েছে? কাকা, এখন কি করব কাকা? বলেন। আমাকে একথা কাউকে বলতে না করেছে, বলেছে যদি কাউকে বলি তাহলে কালকে আমাকে মেরে ফেলবে। কাকে কথা বলবো? আমি হলাম নতুন মানুষ এখানে, এ কথা কি আমার বিশ্বাস করবে? শোন রাজুল, আমি এর বিচার করব। আগে বল, তুই কি এসব সত্যি বলছিস? তাহলে কালকে রাশেদের বিচার করব। একা একা আমি কেন মিথ্যা বলবো? তাহলে ঠিক আছে, কালকে সকালবেলা দোকানে চলে আসবি। এখন যা। কিন্তু কাকা, এখন কোথায় যাব? রাত 1টা বাজে। তাহলে তুই আমার সাথেই থাক। কালকে একেবারে রাশেদকে ধরে দুজনে একেবারে দোকানে যাব। এতক্ষণে তো মনে হয় ওই হারুন তোর উপর ভুল বুঝে আছে। জানি কাকা, কাকা কাকি আমাকে অনেক ভালো জানত। তাদের বিশ্বাস আমি কখনো ভাঙতে চাই না। তাই আপনার কাছে এলাম, আপনি এর বিচারটা করে দিবেন। হয়েছে, এখন বাসায় আসো। হারুন ভাই, শুনলাম তোমার যে নতুন লোক রেখেছিলে সে নাকি টাকা নিয়ে কালকে পালিয়েছে। হ্যাঁ রহমান, ঠিকই শুনেছিস। এখনকার মানুষকে বিশ্বাস করা বড় ভুল।
তুই কোনো ভুল করিসনি বন্ধু। কি রে করিম, তুই এভাবে ওকে না, তুই যে ভাবছিস তা না। ধরেছি তো আসল অপরাধীকে। কালকে রাতে তুই যাওয়ার পরে রাজুল দোকান বন্ধ করে আসার পথে এই হারামিটা তাকে ছুরি দেখিয়ে মারার হুমকি দিয়ে সব টাকা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। রাজুল ভয়ে তোমার কাছে যাইতে পারে নাই। তুমি তাকে ভুল বুঝবা, সেই কারণে আমার কাছে গিয়ে সবকিছু বলেছে। সকালবেলা সবার প্রথম ওকে ধরে তারপর তোর কাছে আসলাম। কাকা, আমাকে মাফ করে দেন, আমি ভুল আর কখনো করব না। তুই শুধু ভুলই করিসনি, তোর ভিতরে অনেক হিংসে, সে কারণে তুই আরেকজনের ভালো দেখতে পারিস না। এই ভুলের কোনো মাফ হবে না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম কাকা, কি দিয়ে কি করব বুঝতে পারতেছিলাম না, তাই করিম কাকাদের বাসায় গিয়েছিলাম। ঠিক আছে বাবা, এখন থেকে তুই দোকানেই থাকবে। কখনো কোনো সমস্যা হলে সবার আগে আমাকে জানাবি, ঠিক আছে? ওরে বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। আরে পাগল, কি যে বলিস, আমরা আছি বলেই তো পোলাপাইনগুলো আমাদের কাছে এসে বলতে সাহস পায় কোনো বিষয়ে।